আর এই মুহূর্তের সবথেকে বড় খবর জানাবো আপনাদের, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তের সবথেকে বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিটের প্রশ্ন ফাঁসে দেশ জুড়ে উত্তাল বিক্ষোভ চলছে, উত্তাল দিল্লি এবং উত্তাল গোটা দেশ। এবার সেই আবহে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যে দাবি বিক্ষোভকারীরা এতদিন থেকে বারবার করে আসছেন, বারবার আলোচনা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। এবং আজকে এই আলোচনা হওয়ার কথা আরো একবার। এর আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন, প্রতিনিধি মৈত্রেয়ী। দেখো, ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন ইতিমধ্যে, এবং ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা পত্র সমাজ মাধ্যমে দিয়েছেন। 5 মিনিট আগেই ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। যে দাবি বারবার করে পড়ুয়াদের সঙ্গে তোলা হচ্ছিল, পড়ুয়াদের তরফ থেকে জানানো হচ্ছিল, এবং বিক্ষোভকারীরা যে দাবি জানাচ্ছিলেন, সেই দাবিতে মান্যতা দিয়ে এবার সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। এবং যুবাদের উদ্দেশ্যে তিনি একটি বার্তা সেটা উল্লেখ করেছেন, এবং সেখানে মেরে যুবা সাথীও বলে তিনি সেই তার পদত্যাগ পত্র এবং তার লাস্ট ওয়ার্ড পদত্যাগ দেওয়ার আগে সেগুলো তিনি প্রকাশ করে তিনি পদত্যাগ দিয়েছেন। এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, যে আন্দোলনের জন্য যে যার পদত্যাগের দাবিতে দফায় দফায় আন্দোলন চলছিল, এবং আজকে 3:30 বৈঠকে বসার কথা ছিল সিজেপির সঙ্গে, যারা শাসক দল আছে তাদের বৈঠকে বসার ছিল, এবং আজকে দুপুর 2টা পর্যন্ত সময় চেয়েছিল সরকার। গতকাল পর্যন্ত বারবার করে যে উল্লেখ করা হচ্ছিল যে সরকার সঙ্গেই রয়েছে ধর্মেন্দ্র প্রধানের, কিন্তু শেষ পর্যন্ত যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন, এবং তার ইস্তফাপত্র তিনি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন। এবং ধর্মেন্দ্র প্রধান তিনি পত্র দিয়ে তিনি সেখানে উল্লেখ করেছেন যে 4 দশকের বেশি সময় ধরে তিনি শিক্ষক এবং শিক্ষার উন্নতিকল্পের জন্য তিনি কাজ করে গিয়েছেন, এবং তার সবসময় তার বিশ্বাস রয়েছে সশক্ত এবং একদম সূক্ষ্ম শিক্ষা ব্যবস্থা, একটি ভালো শিক্ষা ব্যবস্থা গঠন করার জন্য, এবং ভালো শিক্ষা ব্যবস্থা থাকলে তবেই রাষ্ট্র ভালোভাবে গঠন করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি চেষ্টা করে গিয়েছেন গত 4 দশক ধরে। সেই বিষয়ে তিনি বার্তা যুব সমাজের জন্য একটি বার্তা দিয়ে তিনি পদত্যাগ করেছেন, এবং সেই বার্তার সূত্রপাত হয়েছে মেরে যুবা সাথীও বলে। তিনি তার যারা যে সমস্ত যুব আন্দোলনকারীরা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে তিনি তার বক্তব্য রেখেছেন, এবং অবশেষে ধর্মেন্দ্র প্রধান যার পদত্যাগের দাবিতে সরব ছিল, এবং ধুমধুমার পরিস্থিতি দেখা যাচ্ছিল, একের পর এক জায়গায় একের পর এক শহরে ছড়িয়ে পড়ছিল সেই আন্দোলন, এবং সিজেপির বিক্ষোভকারীরা তারা অনড় ছিল, বিরোধীরা অনড় ছিল এই একটাই দাবিতে যে ধর্মেন্দ্র প্রধানের তাকে পদত্যাগ করতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করলেন, তার যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। এবার দেখার যে কখন জনতা পার্টির যে দাবি ছিল, এবং তারপরে যে আজকের যে বৈঠক রয়েছে 3:30 যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকের পরে কখন জনতা পার্টি তাদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলন তারা তুলে নেয় কিনা, উইথড্র করে কিনা, সেই কল দেয় কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। একেবারেই সঙ্গে থাকো মৈত্রেয়ী। এই মুহূর্তে